নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে জ্যোতিষে গ্রহ দুর্দশা থেকে মুক্তি। এর আগেও আমি একটি অডিও তৈরি করেছিলাম আমার একটি চ্যানেলে, এই চ্যানেলেই। তো সেটা অত বিস্তারিত ভাবে ছিল না। তো অনেকেই আর কি অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে অনেক প্রবলেমের কথা বলছে আমাকে। তো আমার তো পার্সোনালি প্রত্যেককে আলাদা আলাদা করে উত্তর দেওয়া সম্ভব নয়। তো আমি মোটামুটি আপনাদের প্রশ্নের সাথে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা তৈরি করে এবং তার সাথে এমন একটা সলিউশনের কথা বলবো যাতে আপনারা মোটামুটি সবাই আর কি মুক্তি পেতে পারেন। তো সেই জন্যই আমি আজকে এই অডিওটা তৈরি করছি যে জ্যোতিষে গ্রহ দুর্দশা থেকে মুক্তি কিভাবে পাবেন। হুম। তো প্রথমে একটুখানি জ্যোতিষটা জানার আগে এটা একটা কি, জ্যোতিষটা কি একটু আমি একটু ব্রিফলি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। সবকিছু চেষ্টা করা, কারণ আমরা তো মানুষ, এই পৃথিবীর সর্বজ্ঞান সম্পন্ন কেউ নয়। না আপনি সমস্ত জ্ঞান আপনার কাছে আছে, না সমস্ত জ্ঞান আমার কাছে আছে। না, যে গুরু, একমাত্র জগৎগুরু ছাড়া, জগৎগুরু হচ্ছে ভৈরব মহাদেব, আর জগৎ মাতা হচ্ছে মহামায়া। এদের কাছে একমাত্র সর্বজ্ঞান সম্পন্ন। সাধারণ মানুষের কাছে না এই প্রকৃতির সমস্ত যে জ্ঞান, যেগুলো আমরা চোখে পর্যন্ত দেখতে পাই না, থাকাটা অসম্ভব একটা মানুষের শরীরে। তো ওই জন্য আমি আজকে এই টপিকটা শুরু করবার আগে আমি জগৎগুরুকে এবং জগৎ মাতাকে প্রণাম জানিয়ে এই আজকের যে বর্ণনাটি করবার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখুন, প্রথমে আমরা বলি যে আমরা যে যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তখন আমরা যে চার্টটা পাই, মানে একটা যে হরোস্কোপ হয় না, তার একটা ছক হয়, যেখানে লগ্ন থাকে, রাশি থাকে, বা এর 12টা ঘর থাকে। তো 12টা ঘরে আপনার 9 রকম প্ল্যানেটস থাকে, গ্রহ থাকে। তো এই চার্টের যে ইমপ্রিন্টটা হচ্ছে, দেখবেন একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, জন্মেই তো কিন্তু তার চার্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। মানে আপনি যদি, যে বাচ্চাটি, নবজাত শিশুটি যখন সে জন্মাচ্ছে, তখনই যদি আপনি তার ডেট অফ বার্থ, টাইম, সেগুলো দিয়ে যদি কম্পিউটার, বা এখনকার দিনে তো কি বলবো, যারা হাতে পারে তো হাতে পারে, খুবই ভালো। আর কেন তো খাটতে যাবেন, আপনাদের কাছে যদি মানে ডিভাইস থাকে, এখনকার টেকনোলজি এত উন্নত, আপনি তাহলে কিন্তু ছকটা আপনার 1 সেকেন্ডের মধ্যে আপনার চোখের সামনে পপ আপ করে যাবে। এবার আপনি বিচার করতে পারবেন। তো এটা কি করে সম্ভব? ব্যাপারটা হচ্ছে, গত জন্মে আপনি যে কর্মটি করে এসেছেন, আপনার সঞ্চিত কর্ম থেকে যা প্রারব্ধ অ্যালট করা হয়েছে, শুধুমাত্র সেই অ্যালোটেড কর্মটাও আপনাকে চোখের সামনে ধরা হচ্ছে। এবার এই জ্যোতিষের মধ্যে আপনার অনেকগুলো ডিভিশনস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ডিভিশনস আমি আপনাকে বলি। একটা হচ্ছে D1 চার্ট বলে, যেটাকে আপনি লগ্ন চার্ট বা লগ্ন কুণ্ডলী বলে, এটা একটা চার্ট। আর একটা হচ্ছে কি D9 নবাংশ চার্ট, বুঝেছেন? নবাংশ চার্টে আপনার হচ্ছে গিয়ে মানে আপনার প্ল্যানেটদের কত স্ট্রেংথ আছে সেটা বোঝানোর জন্য আপনার এই লগ্ন কুণ্ডলীটি তৈরি করা হয়। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, টোটাল 108 রকমের চার্ট হয়, টোটাল 108 রকমের চার্ট। তো অত তো আমার পক্ষে বলা সম্ভব না এত কিছু। হ্যাঁ, তারপরেও আপনাকে মেন যে চার্টগুলো আপনাকে দেখতে হয় সাধারণত, আমি বলে রাখি, এটা আপনাকে বললাম আপনার প্ল্যানেটের স্ট্রেংথ কিরকম আছে। অষ্টক ভাগরা, অষ্টক অষ্টক বর্গের যে চার্ট আছে সেটা আপনি দেখতে পারেন, বা আপনি D9 দেখতে পারেন, আপনি কিরকম কাজকর্ম করবেন, আপনি কি প্রফেশনে যাবেন, এটা একটা ইম্পর্টেন্ট চার্ট আছে, একদম D108 অব্দি আছে। আরেকটা চার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট চার্ট, ওটাকে বললে ষষ্ঠীয়াংশা চার্ট। জানি না কতজন এটার নাম শুনেছেন। এটাকে D60 চার্ট বলে। কোনোদিনও যদি পারেন আপনি জানার চেষ্টা করবেন, পাস্ট লাইফে আপনি কিরকম কাজকর্ম করেছেন, এটা দেখে আপনি বুঝতে পারেন। আমি জানি না, খুব কম লোকই দেখে। মানে আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তার কাছে জানি না আমি খুব একটা বিশেষ সুযোগ সুবিধা আছে কিনা। তো D60 চার্ট হচ্ছে কি পাস্ট লাইফে আপনি কিরকম কাজকর্ম করে এসেছেন, আপনি কোন পরিবারে ছিলেন, এসব দেখা যায়। আমি এসব বলছি বলে অযথা আমাকে প্রশ্ন করবেন না, কারণ আপনারা হয়তো উত্তর আমি দেবো না, আমি সত্যিকারের দেবো না, কারণ পার্সোনালি এইভাবে প্রশ্ন করে উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভবই না। কারণ সত্যি কথা বলতে, আমি এগুলো থেকে পয়সা রোজগার করতে চাই না, এবং আমার নাম করে কেউ সমস্ত পয়সা যদি চায়, তাকে পরিষ্কার বলে দেবেন যে অভিজিৎ এসব করে পয়সা কুড়ি নেয় না।
বা আমি কারো পার্সোনাল কনসালটেশন আমি করি না এবং আগামী দিনেও করব না। এটা দিয়ে পয়সা রোজগার করা বা ইউটিউব থেকে এগুলো আমার কোনো ইন্টেনশন নেই। সেকেন্ডলি, যদি কিছু আমার বলতে হয় তবে আমি সেটা ফ্রি অফ কস্টেই বলবো ইন ফিউচার, তার জন্য কোনো চার্জেস থাকবে না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তো এটাকে আপনাকে বললাম চার্টগুলো। তার মধ্যে গুরুত্বপূর্ণ চার্ট কি কি বললাম? একটা হচ্ছে কি D1 চার্ট, মানে যেটা আপনার লগ্ন কুণ্ডলী, তারপর D9, তারপর D10। D9 হচ্ছে কি আপনার প্ল্যানেট স্ট্রেংথ, এবং মানে ব্যাপারটা হচ্ছে কি আপনি দেখা যাবে হয়তো কিছু কিছু মানুষ দেখবেন, মানে তার জীবনে 30-35 বছরে সে একরকম থাকে, তারপরে 35-36 বছর পর থেকে তার কিছু পরিবর্তন দেখতে পাবেন। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে D1 যে লগ্ন কুণ্ডলীটা আছে, এটা হচ্ছে কি বীজ। এবার কিরকম গাছে কিরকম ফল ধরবে সেটা দেখতে গেলে আপনাকে নবাংশ চার্ট দেখতে হবে, D9। তারপরে আপনার কি প্রফেশন হবে সেটা দেখতে গেলে D10। তারপরে হচ্ছে কি আপনি গত জন্মে কি কাজ করে এসেছেন, খারাপ বা ভালো, সেটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে D60 বা ষষ্ঠীয়াংশ চার্ট। এবার আপনার পরের জন্মে আপনি কিরকম, মানে কি হয়ে জন্মাবেন, বা আপনার কিরকম কাজকর্মগুলো কতটা শুধরেছে সেটা দেখতে গেলে D108, D108, এই চার্টটা আপনি দেখতে হবে। তো যাই হোক, অতদূর কেউ দেখে না, কোনো কারো কাছে এত সময় নেই, মানে থাকলেও যারা পয়সা নিয়ে দেখে তারাও হয়তো দেখেন না। যাই হোক, আমার তো প্রশ্নই আসে না এসব কিছু দেখার, কারণ আমি মানে এখান থেকে আর্ন করতে চাই না, আমার দরকার নেই আসলে। তো নেক্সট, এবার আমি কিছু প্ল্যানেটের কথাগুলো বলি। প্রথমে আপনাকে বলে রাখি, প্রথমে যেটা হচ্ছে কি আমাদের যে 9টা প্ল্যানেটের কথা বলি, একটা হচ্ছে কি সূর্য, ঠিক আছে? তারপর হচ্ছে কি চন্দ্র। এবার চন্দ্রের না দুটো পার্ট আছে, একটা হচ্ছে আর্ধি পার্ট, মানে হচ্ছে মেটেরিয়াল পার্ট, আর একটা হচ্ছে কি স্পিরিচুয়াল পার্ট। কি বললাম বুঝতে পারলেন? প্রথমে বললাম সূর্য, এবং মুন। মুন মানে হচ্ছে চন্দ্র। তো চন্দ্র হচ্ছে আমাদের মন, সূর্য হচ্ছে আমাদের আত্মা, বুঝলেন? সূর্য হচ্ছে আপনার আত্মা, সূর্য হচ্ছে গিয়ে মানে আপনার আত্মার কিরকম কোয়ালিটি আছে সেটা হচ্ছে গিয়ে সূর্য। আর চন্দ্র হচ্ছে গিয়ে আপনার মন। এবং চন্দ্রের দুটো পার্ট আছে, আবার চন্দ্রেরই দুটো পার্ট আছে, সেটাকে আমরা ছায়াগ্রহ বলি। একটা পার্ট হচ্ছে গিয়ে যেটা আপনার আর্দি পার্ট, মানে মেটেরিয়াল চিন্তা ভাবনা, আপনার যে মেটেরিয়াল চিন্তা ভাবনা, আমি কি করে পয়সা কামাবো, এই যে একটু আগেই বলছিলাম যে আমি করি না, আমি পয়সা রোজগার করতে চাই না সোশ্যাল মিডিয়া থেকে। এটা হচ্ছে কি স্পিরিচুয়াল পার্ট। এই স্পিরিচুয়াল পার্টটা হচ্ছে কি কেতু, বুঝতে পারলেন? স্পিরিচুয়াল পার্ট হচ্ছে গিয়ে কেতু। আমার কেতুকে ভালো লাগে পার্সোনালি, আমার কেতুকে খুব ভালো লাগে। আর মেটেরিয়াল পার্ট হচ্ছে কি রাহু। এবার ব্যাপার হচ্ছে গিয়ে আমি যেহেতু এবার তো কি কি বললাম, তাহলে সান বললাম, মানে সূর্য বললাম, চন্দ্র বললাম, রাহু এবং কেতু বললাম, মানে মুনের, মানে চন্দ্রের থেকে জন্ম হয়েছে এরা, বুঝতে পেরেছেন? এবার সবাই তো রাহুর পেছনে তো ছোটাছুটি করে, এটা চাই ওটা চাই, আমি পরে বলবো, আমি এখন আর এটা বলতে গেলে পুরোটা কভার করতে পারছি না, আমি আসবো, একটু পরে আসছি রাহু কেতুর ব্যাপারে, এটা নিয়ে আমাদের জীবনচক্র চলছে, কেন চলছে বলবো। আচ্ছা, তারপরে আসছে মঙ্গল। মঙ্গল হচ্ছে আমাদের মূলাধার চক্র, মানে হচ্ছে আমাদের আপনার যে এনার্জি সেন্টার আছে, পাওয়ার হাউস। এটা ছাড়া এই যে আমরা যে কাজকর্ম করছি, এই যে আপনার সাথে যে কথা বলছি, হুম, মঙ্গল কিন্তু ন্যাচারালি 8th হাউসকে কিন্তু রুল করে, অষ্টম ভাবকে কিন্তু রুল করে। যারা জানেন, আমি আগেও বলছি, জানি না কেন আপনারা যারা জানেন কিছুটা অ্যাস্ট্রোলজি তারাই একমাত্র আমার অডিওটা শুনবেন, বাকি লোক এমনি শোনার জন্য শুনতে পারেন, জানি না আপনারা কতটা কি বুঝবেন, ঠিক আছে? কারণ ধরে ধরে বোঝানো তো অতটা সম্ভব নেই, কারণ আমি তো ভিডিও করি না, বুঝতে পেরেছেন? কারণ আমার ওই সমস্ত কিচ্ছু নেই, অত আমার মানে ওই ভিডিও করে এইসব করা, মানে আমার কাছে সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিচ্ছু নেই, একটা মাইক ছাড়া, অডিও ছাড়া আমার কাছে কিচ্ছু নেই, আর দরকারও নেই। যাই হোক, তো হচ্ছে মঙ্গল দেখেন, বাচ্চাদেরকে দেখবেন, ওদের মধ্যে মার্শিয়ান এনার্জি এত বেশি, সবসময় ছটপট ছটপট করে, ওরা এক জায়গাতে বসতে পারে, এক জায়গায় বসাবেন আবার উঠে পড়বে, ওটা ভাঙবে সেটা ভাঙবে, এসব কিন্তু ওরা করতেই থাকবে। তো এটা হচ্ছে মার্শিয়ান এনার্জি, মানে মার্স মানে হচ্ছে মঙ্গল, ছোট বাচ্চাদের মধ্যে থাকে। আবার এই এনার্জিকে ঠিক মতো যদি কেউ কন্ট্রোল করতে পারে, হুম, তাহলে সে ব্যক্তি কুণ্ডলিনী এনার্জিকেও কিন্তু জাগ্রত করতে পারে। এবার আমি বলবো কার, এটা হলো মঙ্গল। আর যাই হোক, পরে বলছি। মার্কিউরিতে গেলাম। মার্কিউরি হচ্ছে বুধ, আপনার ইন্টেলিজেন্স, আপনার কিরকম ইন্টেলিজেন্ট আপনি মানুষজন, আপনি কি, আপনার ক্যালকুলেটিভ যে বুদ্ধি, সেটা হচ্ছে কি কিন্তু বুধ, ঠিক আছে? বুধকে বালগ্রহ অব্দি বলা হয়। তারপরে আসছে আমাদের দেবগুরু বৃহস্পতি।
আমার খুব 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 প্রিয় প্ল্যানেট। ঠিক আছে, তো কেন বলছি প্রিয় প্ল্যানেট? লোকে জুপিটারে যখন গুরুর দশা আসে, গুরুর দশা তখনই আসে যখন তার ছাত্র রেডি থাকে। গুরু এমনি এমনি আপনার কাছে আসবে না। আপনি দেখবেন এই অডিওটি পাওয়ার আগে যদি আপনি শুনে না থাকেন, এই কিছুদিন আগে আপনি যোগ্য গুরু কিভাবে পাবেন আমি একটি অডিও তৈরি করেছি, এই প্লেলিস্টেই আছে। যদি না দেখে থাকেন বা শুনে থাকেন সেটা একবার শুনে নেবেন, সেখানে আমি জুপিটারের কথা বলেছি, বৃহস্পতির কথা। তো বৃহস্পতি না আপনার না গুরু, তো সে না ক্ষতি চায় না আপনার কোনোদিনও। আপনার যতই খারাপ ভাবে বসে থাকুক না কেন, সে কোনোদিনই আপনার ক্ষতি চায় না। ওনার মতন শুভ গ্রহ কেউ নেই। তাহলে আপনারা কি করছেন? জুপিটারের কাছে কি চাইছেন? পয়সা চাইছেন, বাড়ি চাইছেন, গাড়ি চাইছেন, যার বিয়ে হচ্ছে না সে বউ চাইছে, বা অন্যান্য সামগ্রী শুধু চাইছেন। আরে বাবা, গুরুর কাছে আপনি জ্ঞান চান, ও জ্ঞান দিতে পারবে। গুরুর কাছে আপনি অপটিমিস্টিক হন, গুরুর কাছে প্রণাম করুন, প্রকৃতি আপনাকে ঢেলে ঢেলে এমনি দেবে। গুরু রাহু নয়, এগুলো বোঝার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে ভিনাস। এই ভিনাস, এই যে শুক্র যেটাকে বলে, এই শুক্র হচ্ছে কি না আমাদের চরিত্র, জানেন? এই যে আমাদের, আমি বলবো প্রত্যেকটার সাথে সাথে বলবো, এই শুক্র হচ্ছে আমাদের চরিত্র। অনেকের দেখবেন পিতৃদোষ থাকে, পিতৃদোষ কিন্তু শুক্র লাগিয়ে দিতে সক্ষম। শুক্রের সাথে যখন রাহু যুক্ত হয়ে যাবে না, মানে এই ব্যক্তি অত্যন্ত কামুক, অত্যন্ত কামুক। শুধু তাই নয়, তাদের বাবা বা তাদের যে যে ফ্যামিলি লিনিয়েজ থেকে এই জিনিসটা হয়ে আসছে, পিতৃদোষ লেগে যায়। সঙ্গে যদি সূর্য বসে গেল, ব্যাস কেল্লা ফতে, সান ভিনাস রাহু, একদম শেষ। মানে আপনার চরিত্র মতন ভালোই হবে না, আপনি যতদিন না স্পিরিচুয়ালিটিতে যাচ্ছেন বা আধ্যাত্মতে আসছেন। লাস্ট যে প্ল্যানেটের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে শনি। আপনি যাই কর্ম করুন না কেন, করবেন তো শনির আধারেই। যাই কর্ম করুন, আপনাকে একটা ফোন দিয়ে দেওয়া হলো, আপনি কি করছেন? আপনি পর্ন ভিডিওস দেখছেন, কর্ম করছেন। যা করবেন শনির আধারেই করবেন। এবার কি দেখছেন? রাহুর জিনিসপত্র দেখছেন। আপনি যদি কখনো ভালো, এবার ফোন দিয়ে দেওয়া হয়েছে, আপনি একটা ভালো কিছু শুনছেন, এটাও একটা কর্ম। কর্ম তো করছেন আপনি শনির আধারে। আপনি ঘরে যদি রান্নাও করতে চান, সেই কর্মটার আধার মানে মেন যে বেস ফাউন্ডেশন, সেটাও শনি। আপনি কোন ইন্টেনশন নিয়ে বানাচ্ছেন? রেগে বানাচ্ছেন না মনে খুব শান্তি নিয়ে বানাচ্ছেন? এটাও কর্ম, এর থেকেও মুক্তি নেই। এইবার আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি এটা শুরু করবার আগে আমি আপনার কিছু ঘটনা টানতে পারি, সত্যি ঘটনা, মানে আমার দেখা এবং কমেন্টসে কেউ কিছু বলেছে সেই জন্য। এবং কি থেকে কি করে মুক্তি পাবেন আমি এক ব্যাগ বলবো। দেখুন, প্রথমে আমি রাহু কেতুর কথা বলবো। কেন আপনাকে বলছি, কেতু না হচ্ছে গিয়ে আপনার ফাউন্ডেশন, মানে কেতু হচ্ছে গিয়ে আপনার হচ্ছে জ্বর, মানে একদম আপনার রুট কেতু, ঠিক আছে? আর রাহু যেটা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে আপনার ইলুশন, ইচ্ছা, মানে যেটা আপনাকে এখন আপনার পূরণ হয়নি। কেতু যে ইচ্ছাটা আপনার অলরেডি পূরণ হয়ে গেছে, ঠিক আছে? অনেকে তো ফার্স্ট হাউসে দেখবেন কেতু থাকে, মানে 1 নম্বর ঘরে যাদের কেতু থাকে, এই ব্যক্তি না নিজেকে বোঝে, জানে। অনেকে আমাকে বলেছে, একজন আমার শ্রোতা বন্ধু দেখে প্রায় দিনই, তাই ওনারটাই বলছি আগে। তো ওনার 1 নম্বর ঘরে যখন কারোর কেতু থাকবে, বুঝে নেবেন সেই ব্যক্তি কিন্তু মানে নিজেকে যেহেতু জেনে গেছে যে নিজে অলরেডি কি কি জন্য তার কি জন্য তা এসেছে, কি কমপ্লিট করতে হবে, এই ব্যক্তি নিজে জানে। অনেক ভালো মনের মানুষ হয়। আমি অনেক কেতু, আমার চারপাশেই সব কেতু ফার্স্ট হাউসে বসে আছে। আমার নিজের বোন, আমার একটা দাদা আছে, খুব ভালো মনের মানুষ। নিজেরটা ছেড়ে দেবে, মানে কারোর হেল্প লাগলে মানে এরা পিছপা হবে না, হেল্প এরা করেই দেবে আপনার, ঠিক আছে? তো এরা না নিজেকে জানে, বোঝে। লোকের নামে এরা একদম খারাপ কথা বলে না, কারণ এরা জানে না নিজেকে যে জানে না, মানে যে নিজেকে জানে একবার, যে তার জীবনে, দেখুন, নিজেকে জানা মানে সবসময় যে আত্মজ্ঞান হবে এরকমটা না। নিজেকে জানা মানে নিজের দোষ ত্রুটিগুলোকে জানা। লোকদের সেটা তো মানে আপনি দেখবেন চারপাশে যে লোক আছে রাহু টাইপের, যাদের লগ্নে রাহু, তারা কি করবে জানেন? তারা নিজেকেই নিজে ভুল বোঝাবে। নিজে একটা অন্যায় করে এসেছে, নিজের কাছেই স্বীকার করবে না,
নিজের কাছেই স্বীকার করতে চায় না যে আমি অন্যায়টা করে এসেছি। বলবে যে ও করেছে তাই আমি এটা আর কি করে এসেছি, এটা এটা দরকার ছিল করা। সমাজে টিকে থাকতে গেলে এরকম অনেক কিছু করতে হয়, সমাজে টিকে থাকতে গেলে সত্যি অনেক কিছু করতে হয়। কিন্তু দেখা যাবে এই রাহু নামক যে যার লগ্নে রাহু, তার মনেতে শুধু লোভ, ইলুশন, সবসময় কি করে টাকা আসবে তার খালি ধান্দা, সব কিছুতেই টাকা দেখছে, সব কিছুতেই টাকা দেখছে। এই যে দেখবেন আমার সাথে যে যারা বলে কি কোন স্বার্থের জন্য, এদের রাহু অ্যাফ্লিক্টেড। এরা মাথায় মানে ধান্দা ছাড়া কোনো কিছুই দেখতে পায় না, এদের বিশ্বাসই নেই, এদের জুপিটারও খারাপ। জুপিটার হচ্ছে বিশ্বাস, গুরু হচ্ছে কি বিশ্বাস, বিশ্বাসই নেই এদের কোনো কিছুতে, এরা কোনো কিছুকেই বিশ্বাস করে উঠতে পারে না। এবং এই চক্করে ফলে কি হয়, যাদের লগ্নে রাহু আছে এরা অবিশ্বাস করতে করতে এরা লোকের কাছেই ঠকতে থাকে, সারা জীবন এরা ঠকতেই থাকে। কেতুকে দেখুন, এরা একবার ঠকবে তো এরা 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 বুঝে যাবে, এরা সমাজের থেকে নিজেকে আলাদা করে নেয়। আপনি জানেন যে যারা যাদের লগ্নে কেতু থাকে, হুম, মানে এদের 1 নম্বর ঘরে যাদের কেতু আছে, এরা সোসাইটির থেকে খুব আলাদা হয়, এদের মধ্যে স্পিরিচুয়াল নলেজ ভর্তি ভর্তি থাকে। আপনি এদেরকে গিয়ে কিছু একটা বলবেন, কোনো একটা ভালো আধ্যাত্মের কথা, এরা মন দিয়ে শুনবে, অ্যানালিসিস করবে নিজের মনের মধ্যে। সবসময় যে আত্মজ্ঞান থাকতে হবে ফার্স্ট হাউসে কেতু, তা না। এদের মনে ওই রকম লোভ নেই যেরকমটা অন্যজনের আপনার আছে, যে লগ্নে রাহু আছে। এরা সবকিছুতে শুধু টাকা বোঝে, ধান্দা বোঝে, এরা সবকিছুতেই লগ্নে রাহু। আমি একদম পছন্দ নয় লগ্নে রাহু লোকজনদেরকে, একদম। লগ্নে রাহু যাদের আছে বলে রাখি, আপনার হচ্ছে এরা এরা কি হয় লগ্নে রাহু, এদের ফ্যামিলিতে যে মারা গেছে মানে দাদা বা পরদা, রাহু হচ্ছে গিয়ে দাদুদেরকে রিপ্রেজেন্ট করে, সেই দাদুই আবার ঘুরে ফিরে জন্মগ্রহণ করেছে তাদের পরিবারে, তাহলে এই লগ্নে রাহু নিয়ে জন্মায়। বুঝলেন কি বললাম? আমার কাছে আমি গ্রহদশা নিয়ে কথা বলতে বসেছি মানে আমি পূর্বজন্মকেও টেনে নিয়ে আসবো। মানে আপনি ভাববেন না যে অন্যান্য যারা যারা কোনো অ্যাস্ট্রোলজার যারা আছে, যারা শুধুমাত্র কি আছে এই আছে হ্যান আছে ত্যান এই প্লেসমেন্ট থেকে শুধু বলবে, আপনি পূর্বজন্মে কি করে এসেছেন সেটাও আমি বলবো। ওই জন্য আমার কাছে সময় নেই বেশি সবকিছু বলবার, বুঝতে পেরেছেন? আমার সময়টা কেটে যায় এইভাবে বলতে বলতে। তো আর যাদের লগ্নে আছে আপনার কেতু, তারা কি করেছে জানেন? তারা গত জন্মে প্রচুর কষ্ট দেখেছে, প্রচুর কষ্ট দেখেছে, সবকিছু থেকে অভাব দেখেছে। কিন্তু ওদের মধ্যে সেই মানে সেই প্রতিশোধ স্পৃহাটা আসেনি কর্ণের মতো। মানে এটা একটা এক্সাম্পল আমার মনে পড়লো। জানেন কিছু কিছু মানুষ আছে যাদের সাথে যদি খারাপ হয় না, ওরা চায় না যে লোকের সাথেও সেই খারাপটা হোক। তখন ওরা কি করে, নিজেদের পয়সা দিয়ে, নিজেদের সবকিছু দিয়ে। আর 1 নম্বর কথা হচ্ছে, যাদের লগ্নে কেতু থাকে ঈশ্বর ওদেরকে পয়সাও দেয়, ঈশ্বর ওদেরকে পয়সাও দেন। এই কারণেই দেন যারা ওরা লোককে হেল্প করে বলে। ওরা ওরকম দৌড়োয় না, ওদের কাছে পয়সা চলে আসে, ঠিক চলে আসে অটোমেটিক, ঠিক পয়সা না থাকলেও ঠিক অটোমেটিক জোগাড় হয়ে যায়। এদের এদের কাজকর্ম খুব ভালো, এরা করে এসছে এরকম টাইপের কাজ। আর লগ্নে রাহু যারা, দাদা দাদা, এদের এদের মনের কি বলবো মানে সন্তুষ্টিকরণ, মানে নিজের আত্মা হচ্ছে দরিদ্র আত্মা এদের। এদের আত্মা খুবই দরিদ্র। দরিদ্র শুধুমাত্র পয়সা না না থাকলে হয় না, আপনার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলোর মধ্যে সবসময় লোভ। আপনি আপনি মানে দেখবেন, আপনাকে বলছি লগ্নের রাহু মানে এক্সাম্পলস গুলো দেখলে বুঝবেন। মানে রাহু অ্যাফ্লিক্টেড থাকলেও কি হয়, কোন একটা শিক্ষা গ্রহণ করতে গেছে কর্ণ, উদ্দেশ্য কি, সেই শিক্ষাটাকে গ্রহণ করে পাণ্ডবদেরকে যুদ্ধে আমি পরাস্ত করব। ইন্টেনশন দেখুন, কর্ম দেখুন, যাই কর্ম তো করছে শনিরই আধারে, কিন্তু ইন্টেনশন দেখুন, রাহু মার্কা ইন্টেনশন, ইন্টেনশন হচ্ছে রাহু মার্কা। আর কেতু ইন্টেনশনটা কি, আমি বিদ্যাটা গ্রহণ করব, আমাকে তো কেউ দেখেনি, ঠিক আছে আমি চেষ্টা করব যে যারা শূদ্র আছে, যারা ধনুর্বিদ্যা চালাতে পারে না, আমি গিয়ে তাদেরকে হেল্প করব, আমি তাদের পাশে থাকবো, তাদেরকে পয়সা দিয়ে সাহায্য করব। শুধু তাই নয়, আমি গিয়ে তাদেরকে আমার বিদ্যাটাও দেবো। এটা হচ্ছে কেতু মার্কা ইন্টেনশন। বুঝলেন কেন আমি রাহু মার্কার লোকদেরকে সহ্য করতে পারি না? মানে আমার আমার পছন্দ না। আমি বলতে সহ্য অসহ্যের নাই, যে আমি লোকের সাথে দেখাও করি না, কথাও বলি না, আমার অনেক প্রিয়জন কাছের জনদের কাছেও আমি যাই না। কারণ আমি যদি একবার তাদের চার্টে দেখি এই সমস্ত আছে, আমি তো একদমই তার সাথে আমি বসবোই না। আমি মানে তারা 7 হাত দূরে থাক, আমার দরকার নেই। বিবেকানন্দ এরকম অনেক লোকেদের সাথে কথাবার্তা বলেননি শেষ জীবনে এসে, আমি কারোর সাথে জন্য সম্পর্ক রাখি না, মানে কারোর সাথেই দেখা সাক্ষাৎ করি না, এই সেম কারণের জন্য। আচ্ছা, রাহু কেতু বুঝলেন, বললাম। এবার হচ্ছে মনকে বলি, চন্দ্রের কথা এবার বলি।
যার চন্দ্র দেখবেন এক্সল্টেড থাকে, অনেকের দেখবেন উচ্চস্থ থাকে। কেন উচ্চস্থ থাকে জানেন? সে তার মাইন্ডকে ব্যালেন্স করতে পারে। যতই খারাপ সিচুয়েশন আসুক না কেন, সে নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে সক্ষম। আমার খারাপ সিচুয়েশন এসছে বলে আমি পাশের লোকটার ক্ষতি করে দেবো, এই চিন্তা ভাবনা তার মধ্যে থাকে না। সে তার কষ্টকে তার নিজের মধ্যেই বিলীন করে দেয়। এই জন্যই সে শ্রেষ্ঠ। আমাদের শ্রীকৃষ্ণের ছিল চন্দ্র উচ্চ ছিল, উনি ওনার মনকে না পকেটে করে ঘুরে বেড়াতেন, উনি পকেটে করে ঘুরে বেড়াতেন, তাই জন্য ওনার চন্দ্র উচ্চ ছিল। বুঝলেন? এবার আমি বলি সূর্যের কথা। সূর্য তো আত্মা। যার লোকে ভাবছে যে সূর্য এক্সল্টেড মানে সরকারি চাকরি, ও বললে সূর্য সরকারি চাকরি এক্সল্টেড, মানে চিন্তা হবে না। দেখবেন যারা এরকম ভাবে যে সূর্যের সাথে সরকারি চাকরি, তাদের গিয়ে দেখুন সূর্যের সাথে রাহু ফাহু কেউ কেউ একটা বসে আছে। মানে কোনো কিছু দেখলে এদের মনে একটা কোনো কিছু পাওয়ার একটা এত লালসা থাকে, কি বলবো আর। আজকে সারাটা এপিসোড জুড়ে আমি শুধু রাহু শুধু কিছু ভালো বলবো লাস্টের দিকে, আমি রাহুকে কিভাবে ইউজ করা যায়, আদারওয়াইজ রাহু বলতেই শেষ। এবার ব্যাপার হচ্ছে সূর্য যখন এক্সল্টেড থাকে, এই ব্যক্তির এক্সল্টেড জানেন সূর্য কোথায়? সূর্য মানে আত্মা, আমাদের আজ্ঞা চক্রে হয় এক্সল্টেড, আজ্ঞা চক্রে এক্সল্টেড হয়। আজ্ঞা চক্র হচ্ছে মনের হচ্ছে সবচেয়ে, মানে আত্মার হচ্ছে সবচেয়ে প্রিয় একটি স্থান, যেখানে মন গিয়ে অব্দি স্থির হয়ে যায়। তো আজ্ঞা চক্রে সূর্য না এক্সল্টেড হয়ে যায়, মানে উচ্চ হয়ে যায়। এই ব্যক্তির স্পিরিচুয়ালিটি হাই স্ট্যান্ডার্ড হয়, হাই হাই লেভেলের স্ট্যান্ডার্ড। এরা খুব ভালো গুরু হতে পারে, মানে এরা না খুব ভালো শেখাতে পারে, এরা সমাজকে সঠিক দিশা দিতে পারে। বুঝলেন? যদি রাহু, তারপরে আজে বাজে জিনিস, মানে প্ল্যানেট গুলো আছে যেরকম ভিনাসের কথা পরে বলছি আমি, ভিনাস সান ঠিক নয়। তো যাই হোক, আমি আজকে কনজাংশনের কথা বলবো না, আমি শুধুমাত্র ওপর দিয়ে একটু বলে বলে চলে যাব। তারপরে হচ্ছে বুধ, যদি বুধের কথা বলি, বুধকে নিয়ে আমার বিশেষ করে বুধের খুব বড় ইম্পর্টেন্স আছে আমি জানি। সব আপনি যাই কাজ করুন না কেন ইন্টেলিজেন্স লাগবে। আপনি আমারটা ভেবে দেখুন তো, আপনি যদি ম্যানিপুলেশন করেন, সেখানে রাহুর সাথে বুধ চলে এলো, আর ঠিক আছে, কারণ সেখানে আপনার স্বার্থ সিদ্ধি করছে। আবার আপনি ম্যানিপুলেশন করছেন জগৎ কল্যাণের জন্য, লোকের জন্য, আপনার কি চলে এলো জানেন? মার্কিউরির সাথে কেতু চলে এলো, মানে বুধের সাথে কেতু চলে এলো। কি চান আপনি? ঠিক করে নিন। এবার আমি বলবো জুপিটারের কথা। তখন আমি বলেছি যে জুপিটার হচ্ছে গিয়ে হাজার হাতির বল, যার কেন্দ্রীয় স্থানে জুপিটার রয়েছে, মানে 1, 4, 7, 10 যেখানে প্লেসমেন্ট থাকুক না কেন, জুপিটার যদি পবিত্র অবস্থায় থাকে, রাহু যদি না থাকে এর সাথে, মানে জ্ঞানের সাথে রাহু যেখানে বসবে সেখানেই আপনার লোভ জন্মে যাবে। বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এইটাই, আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। তো যাই হোক, তো জুপিটার একাই হ্যান্ডেল, আরে গুরু, সে দেবগুরু, তার সাথে সামনে সবাই মাথা নত করে থাকে, স্বয়ং সূর্য এসে তার সামনে মাথা নত করে। সূর্য কারোর সামনে মাথা নত করে না এক্সেপ্ট জুপিটার। কারণ আত্মার মুক্তি জ্ঞানেই, আপনার যদি জ্ঞান না থাকে আপনার আত্মার কোনোদিনও মুক্তি হবে না। তো জ্ঞানের সামনে না আপনার আত্মা অবধি ঝুঁকে যায়। তো জুপিটারের দশাতে এই সমস্ত বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সেক্স এই সমস্ত ভুলে যান। জুপিটার আপনাকে এমন পানিশমেন্ট দেবে, আপনি ভাবছেন যে জুপিটার এসে গেছে আরো ভালো হবে, সে আপনাকে আরো খারাপ করে দেবে। আপনার সিচুয়েশন, আপনার হাজবেন্ডকে দূরে পাঠিয়ে দেবে বা বাইরের দেশে পাঠিয়ে দেবে, যাতে আপনি এই সমস্ত আজে বাজে কার্যকলাপ না করতে পারেন। কারণ জুপিটার আপনাকে তৈরি করবে না। সামনে শনির দশা আসছে, জুপিটার 16 বছর পূর্ণ হবে, তারপরই শনি আসছে। তো আপনি কি শিখবেন? আপনি জুপিটারের দশাতে যা করবেন তারপরের ফলপ্রসূ হবে হচ্ছে গিয়ে শনিতে গিয়ে তার সিমেন্টিং হবে। তো আপনি কর্ম খারাপ করবেন, তো শনির দশাতে গিয়ে আপনাকে একদম পুরো কুচড়ে দিয়ে শনি বেরিয়ে চলে যাবে। শনির কিচ্ছু যায় আসে না, শনির কাছে ইমোশন নেই, গুরুর কাছে তবু আছে। গুরু চেষ্টা করে যে যতটুকু ক্ষতি না করে কিছুটা করা যায়। এই অনেকের দেখবেন না, যাদের গুরু যাদের নিচস্থ থাকে, এই দেখবেন না জ্ঞানের অহংকার থাকে। মানে এই ব্যক্তি কি করেছিল আপনার গত জন্মে, মানে প্রচুর জ্ঞান অর্জন করেছে ব্যক্তি, কিন্তু প্রচুর জ্ঞান থাকে, কিন্তু জ্ঞানের অহংকার যখনই চলে আসে, তখন কি হয়, এই জন্মে এসে এই ব্যক্তি নিজে কিন্তু জ্ঞানী, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে না কেউ কোনোদিন শিখতে পারে না। মানে দেখুন, সবাই ভালো জ্ঞানী হতে পারে, কিন্তু তার যে সে যে ভালো টিচার, মানে ভালো শিষ্য তৈরি করতে পারবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। এরকম অনেক মাস্টারকে দেখবেন যারা অঙ্ক পড়ায় বা ফিজিক্স পড়ায় বা যে কোনো একটা সাবজেক্ট তারা পড়ায়, তারা কিন্তু দেখবেন প্রচুর নলেজ, তার প্রচুর ডিগ্রি থাকে, কিন্তু তার কাছ থেকে যে ভালো
ডিসাইপেল তৈরি হবে, মানে ভালো শিষ্য তৈরি হবে বা ভালো স্টুডেন্ট তৈরি হবে, এরকম কিন্তু রেয়ার। এরকমটা কিন্তু সত্যি রেয়ার। আজকের এই অডিওটা কিন্তু লম্বা হবে, কারণ এখনই 25 মিনিট হয়ে গেছে। এবার আমি বলবো হচ্ছে গিয়ে ভিনাসের কথা। ভিনাস মানে হচ্ছে শুক্র। একটু আগে বলছিলাম পিতৃদোষ, সব চরিত্রের দোষ এখান থেকেই তৈরি হয়, বুঝলেন? মানে অনেকের আছে, দেখো অনেক পুরুষদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রেও আমি দেখেছি। রিসেন্ট একটা মহিলার চার্ট আমি দেখেছি, যাই হোক। আম, এত মানে এদের সাথে রিলেশনশিপ আপনি যদি মানে, এরা না গায়ে হাত না দিয়ে ভালোবাসতে পারে না, ব্যাপারটা হচ্ছে এইটাই। যদি খারাপ থাকে, ভিনাস যদি অ্যাফ্লেক্টেড থাকে, আহ, ভিনাসের সাথে রাহু বসে গেলেই না একদম শেষ করে দিল দেয়, জানিস জানেন তো? মানে রাহু হচ্ছে এক্সপ্যান্ড করে দেয় এত কোনো কিছুতে অতি ভালো নয় কিন্তু, মানে ব্যালেন্স থাকাটা উচিত। এবার রাহু কি করে সবকিছুতে একদম অতি করে দিচ্ছে, অতি কামুক, অতি কামুক, বুঝলেন তো? এই ব্যাপারটা না খুব খারাপ। মানে এই জন্য অনেকে অ্যাস্ট্রোলজার দেবেন বলে ভিনাস মোটামুটি থাকাটা ভালো, খুব বেশি ভালো থাকা উচিত না। তো ব্যাপারটা সেরকম না, ভিনাসকে কন্ট্রোল করতে জানতে হবে। ভিনাস জানেন তো শুক্র, শুক্রের যদি ঊর্ধ্ব গতি না হয় না, তাহলে আপনি সারাটা জীবন ভিনাসকে শুধু নষ্টই করে যাবেন। এই জন্য বলে ব্রহ্মচর্য। আপনি দেখবেন যারা ব্রহ্মচর্য পালন করছে, দুটো জিনিস হয়। একটা অ্যাস্ট্রোলজারের কাছে দুজন লোক গেছিল, তার এরকম ভিনাস আর রাহু ছিল, ভিনাস রাহু মার্স, এই তিনটে কম্বিনেশন, মানে তিনটে প্ল্যানেট একসাথে ছিল। তো তারা গেছে, তো তাদেরকে অ্যাস্ট্রোলজারটা বলেছে যে, আমার খুব চেনা পরিচিত তারা, বলেছে যে তোদের সব চরিত্র একদম ভালো না, তো তোরা তোরা হচ্ছে কামুক ব্যক্তি, এরকম কিছু চলতে থাকলে তোদের সর্বনাশ নিশ্চিত। তো সেই ছেলেটি আমার কাছে একদিন এসছে, তো আমাকে বলছে যে আমার তো কিছুই মিললো না, তো তুমি বলো একবার। তা আমি বললাম ও চারটা দেখে, আচ্ছা ও তোকে কি বলেছে, যে যেগুলো বলেছে তুই চরিত্রহীন নোস, তাই তো? বলছে না, আমি তো এগুলো কিছুই করি না। আমি ও আমাকে বলতে চাইনি, কিন্তু ও চারটা দেখে বললাম, হ্যাঁ তুই তো ব্রহ্মচারী, তুই নিজে কুণ্ডলিনী মেডিটেশন করিস। আমার কথা শুনে শুনে সে হাসছে। আমি বলছি এগুলো তুমি কি করে বলছো এটা দেখে? উনি তো বলতে পারলেন না। আমি বললাম যে দেখ, এক নম্বর কথা হচ্ছে গিয়ে, তুই তোর উত্তরটা তুই নিজেই দিলি। যে ব্যক্তির এই কম্বিনেশন থাকবে না, সে ব্যক্তি নয় চরিত্রহীন হবে, নাহলে চরিত্রবান হবে। তো তাকে চরিত্রবান হতে গেলে তাহলে কুণ্ডলিনী শক্তিকে 7টা সেন্টারকে অ্যালাইন করা বাধ্যতামূলক। না হলে সে কোনোদিনও ব্রহ্মচর্য পালন, মানে তার তার শরীরের যে এনার্জিকে সে ধরে রাখতে পারবে না, সে চলেই বেরিয়ে যাবে। তুই পারছিস, তার মধ্যে তোর কুণ্ডলিনী জাগরণ ঘটেছে, তাই জন্য তুই করছিস। তা হাসবা বা এর পেছনে বিরাট বড় সাইন্টিফিক লজিক কিছুই নেই। তোর উত্তর তুই নিজেই দিয়েছিস, এই জন্য তোর কুণ্ডলিনী দেখতেও আমার মানে প্রয়োজন পড়বে না। তো হাসতে হাসতে শেষ চলে গেল ছেলেটা। আমার তো খুব বিশেষ বয়স নয়, এই 25-27 বছর বয়স হবে। তো যাই হোক, বুঝতে পারলেন কি বলছি? মানে এইরকম টাইপের ব্যক্তিরা মানে আমার কাছে মানে দেখা হয়। তো আমার খুব ভালো লাগে যে এরা এদের আহ, মানে কেন রাও বলে একজন একজন প্রখ্যাত জ্যোতির্বিদ আছেন, অনেক বই টই লিখেছেন, ওনার খুব নাম ডাক। উনি একটা কথা বলেছেন, একটা দামি কথা বলেছেন। উনি বলছে যে আপনার তো কেন রাও বলেছিলেন যে যারা এই কুণ্ডলী মেডিটেশন বা যাদের মোরাল ভ্যালুস রয়েছে, যারা ঈশ্বরের নাম ডাক করে, তো বুঝতে পারলেন যে যারা আপনার আর কি কুণ্ডলী মেডিটেশন করে বা যাদের মোরাল ভ্যালুস রয়েছে, তাদের না মানে কুষ্টি দেখতে বারণ করেন, কারণ তাদের আপনি কুষ্টি না ম্যাচ করাতে পারবেন না। ওরা ওদের যে জন্ম পত্রিকাটি আছে এক হাতে তুলে ছিঁড়ে ফেলে দিয়েছে, বুঝেছেন? এরকম অনেক লোক আছে। আপনারা ভাবছেন অসম্ভব ব্যাপার, এটা আপনাদের কাছে অসম্ভব কারণ আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা নেই। এগুলো যারা করেছে, অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাই করতে পারে এগুলো। মানে যত কম বয়স তার শরীরকে সে তত আর কি ক্ষমা করবেন, আসলে ঘরে একটু কাজ হচ্ছিল, তো সেই জন্য আর কি অডিওটা করতে করতে আমি একটু পজ করেছিলাম। এর জন্য ক্ষমা চাইছি সবার কাছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, মানে যারা আর কি আপনার এই ফিল্ডে রয়েছে, মানে হচ্ছে যারা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন, তো তাদের কুষ্ঠি না আমি দেখি না, কারণ আমি জানি যে ওরা আমি বলবো আর ওরা হাসবে। তা আমার খুব মজা পাই, খুব খুব ভালো লাগে আমার তাদের সাথে কথা বলতে। আমি মনে করি কি জানেন, এই যে যারা যে সমস্ত গ্রহের কথাগুলো আপনাকে বললাম,
এরা কেউ আপনাকে বা আমাকে আর কি কষ্ট দিতে বসে নেই, মানে তাদের এত সময় নেই যে আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে, শনি বসে রয়েছে, রাহু বসে রয়েছে যে আপনাকে আর কি কষ্ট দেবে। ব্যাপারটা সেটা নয়, আসলে আমাদের কাজকর্মগুলি ঠিক নেই, এই জন্য দেখবেন D60 যে ষষ্ঠী চার্টটা বললাম, এটা যদি কেউ দেখতে দেখতে পারে তো একবার দেখতে পারে, দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে সময় নেই এগুলো দেখবার জন্য, সত্যি। আর দ্বিতীয়ত কথা, বুঝতে পারলেন, মানে এদের কুষ্টি দেখা উচিত না। আপনি যদি খুব নাম জপ করেন বা আপনি যদি খুব ধ্যান করেন, আপনার মানে আপনার মন যদি শুদ্ধ থাকে না, মানে সমস্ত আপনার খারাপ, মানে ধরুন আপনার চার্টে খুব খারাপ কম্বিনেশন রয়েছে, আপনার চার্টে খুব খারাপ কম্বিনেশন রয়েছে, সেই খারাপ কম্বিনেশনগুলো আপনাকে ভালো ফল দেবে, জানেন, আপনি বুঝতেই পারবেন। এই যে ভিনাসরাও আপনাকে প্রচন্ড ফেমাস বানাতে পারে। আপনি মানে আপনি স্পিরিচুয়াল হন না, আপনার কাছে না, আপনি আপনি বসে থাকবেন, আমি কি বলবো, আপনার কাছে এসে খাবার চলে আসবে আপনার কাছে এখানে। আপনি যার চিন্তা করবেন সেই আপনার চিন্তামণি, সেই আপনার খাবার জোগাবে, সেই আপনার চিন্তা করবে, বুঝতে পারলেন? এই যেরকম কিছুদিন আগে, মানে মানে এটা আমার সাথে হয় পার্টিকুলারলি। ধরুন কেউ আমাকে কোনো খারাপ কথা বললে আমি না কিছু বলি না, সত্যি বলছি, বলি না। আমি তারপরে কি 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 করি বলুন তো, মানে আমি না যেহেতু মেডিটেশন করি, মানে মানে যখন আর কি ধ্যান করি, আমি একদম সকালে উঠি, একদম একদম ব্রহ্ম মুহূর্তে উঠি। উঠে যখন মেডিটেশন করি, তো মেডিটেশন যখনই করি, করা টরা হয়ে গেল 6টা 7টার সময়, তার ঠিক 2-3 দিন পরে আমি শুনতে পাই যে ব্যক্তিটি আমাকে খারাপ কথা বলে গেছিল, তার না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি জানি না কেন, সত্যিই হয়ে যায়। সে আপনি যত দূরেই থাকুক না কেন, তার হয়ে যায় জিনিসটা। আমি কিন্তু চাই না, আমি মনে প্রাণে কিন্তু আমি চাই না এই জিনিসগুলো করতে। আসলে ব্যাপারটা কি হয় জানেন তো, মানে যারা ঈশ্বরকে ডাকছে, বা যারা ধরুন এই এই যে ব্রহ্ম মুহূর্তে ওঠা, আপনার শীতকাল সবাই ঘুমোচ্ছেন, সে সময় হয়তো আমি বসে আছি, আমি কাজ করছি, আমি মানে মেডিটেশন করছি। তো ওরা না সব না দেখতে হবে আমাদের যে কোডিংস আছে আমাদের। আপনাকে একটা ছোট্ট কথা বলি, আমার এত যোগিনী কথা বলতে গেলে আমার সময় নেই, কোনো না কোনো অডিওতে বলবো। আমাদের যে আজ্ঞাচক্র আছে, সেখানে হাকিনী নামক এক যোগিনী থাকে, যেটা ভৈরবের স্থান। তো কি হয়, ধরুন আমার সাথে আপনি কোনো কিছু খারাপ কিছু করলেন, তো তো তখন এই হাকিনী, আমি যখন মেডিটেশন করবো, হাকিনী পুরো বডি স্ক্যান করতে পারে। ও দেখবে আপনি নিজে পবিত্র কিনা। যখনই আপনি হাকিনি, মানে যখনই এই দেবীটি দেখবে যে আপনার আপনি শুদ্ধ আছেন, আপনার কি করবে, ও আপনি যে যে আপনাকে মানে খারাপ কথা বলে গেছে, হয়তো আপনার খারাপ ইমোশন রয়ে গেছে শরীরে, ও কি করবে, ওটাকে ও প্রথমত নেগেট করবে, তারপরে গিয়ে তার বাড়িতে গিয়ে একটা ঝাপড় মেরে আসবে। এটা আপনি চোখে দেখতে পাবেন না, তার বাড়িতে কারো না কারো ঠিক শরীর খারাপ হয়ে পড়ে যাবে, কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কেউ হয়তো এমন পড়ে গেল, তার স্টিচ পড়ে গেল, এই জিনিসগুলো করতে পারে। এই জন্য আমি খুব সাবধান করছি, এই যে আমি একটা অভিশাপ নিয়ে একটা ভিডিও অডিও করব, যে যারা এই লাইনে রয়েছে, আপনি যদি জানেন যে যারা ধ্যান মেডিটেশন এগুলো করে, হ্যাঁ, যারা এরকম মন দিয়ে করেন, ভালোবেসে যারা করেন, তাদের পেছনে একদম লাগবেন না। এটা 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 আমার দেওয়া ওয়ার্নিং নয়, এটা এটা প্রকৃতির দেওয়া ওয়ার্নিং। এবার আপনার ইচ্ছে, আপনি করে দেখতেই পারেন, আপনার যদি সাহস থাকে তো করে দেখতেই পারেন, ফল আপনি পাবেন। একদম করতে যাবেন না এরকম, মানে আমি তো একদমই না করবো করতে। কারণ মজা ঠাট্টা করবেন না, কোথা থেকে যে আপনার বাস চলে যাবে আপনি বুঝতেও পারবেন না, কোথা থেকে যে কি হবে আপনি বুঝতেও পারবেন না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসি, কোনো রাগঢাক করে কথা বলি না। আমার যেটা হয়, আপনি দেখবেন প্রত্যেকটা অডিওতে আমি একদম স্ট্রেট কাট, একদম মুখের উপর বলি, আর খুব ভালোভাবেই বলি, আমি একদম রেগে যাই না এইভাবে। একদম আমার অত সোজা নয় রাগানোটা, কারণ আহ, এটা হওয়ার পরে আমি আবার নিজের জগতে চলে যাব, তো আমার কোনো অসুবিধা নেই। তো আপনি গ্রহ দশা থেকে নিশ্চয়ই মুক্তি পেয়ে যাবেন। আরেকজন বলে, যাদের একাদশে অনেকগুলো গ্রহ থাকে, একাদশে ঘরে, দেখুন, একাদশ ঘর না আপনার শুধুমাত্র লাভের ঘর না, এটা আপনার একটা বাধকেরও ঘর। এই যে রাবণ চেয়েছিল সমস্ত গ্রহগুলোকে নিয়ে এসে পুটলি করে একাদশ ঘরে মেঘনাদের জন্য করতে, এই যে ইচ্ছে, এই ইচ্ছে পাওয়ার সাথে সাথে না ওর সাথে অনেক খারাপ জিনিসও থাকে। কিছু লোকের একাদশে গ্রহ ছিল, তারা চেয়েছিল যে তার ইচ্ছা যেন পূরণ হয়ে যায়। যে কোনো ইচ্ছা হতে পারে, সেটা আপনার বাড়ির লোকের জন্য হতে পারে বা নিজের জন্যও হতে পারে। মনে রাখবেন, আপনার ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার একটা বাধা বিপত্তিও আসবে, সেটাও কি আপনি মানে সহ্য করবার জন্য রেডি তো? যেরকম আমি সবসময় বলি যে একটা লোকের বাচ্চা কাচ্চা ছিল না, তার
ইচ্ছে ছিল যে তার জন্য একটা পুত্র সন্তান হোক। তার 11th হাউসে 2-3টে গ্রহ ছিল। তো অনেক চেষ্টা করছিল, হচ্ছিল না। তারপর একদিন কি হলো, হলো পুত্র সন্তান, জন্মালো, তার মনের ইচ্ছে পূর্ণ হলো। এবার জন্মালো বিকলাঙ্গ হয়ে। এবার বলছে নে, শনি বলছে নে, এবার চেয়েছিলি না, দিলাম তো, এবার নে, এবার সারা জীবন ভোগ কর। তো চাইবার আগেও না খুব সাবধান। চাওয়া চাই, এই জন্য আমি বলি চাওয়া চাই একদম করবেন না। ইচ্ছে ছিল আমি তাকে নিয়ে অমুক জায়গায় ঘুরতে যেতাম, আমার মা বাবাকে নিয়ে অমুক জায়গাতে যেতে পারতাম, ইচ্ছে থাকাটা খারাপ নয়, কিন্তু যখন আপনার সিচুয়েশনই আপনাকে পারমিট করছে না, আপনাকে তখন কি মনে করতে হবে? আপনাকে মনে করতে হবে যে সেই ইচ্ছে করেছে, আমি ভাঙা ঘরে থাকি তাই আমি রয়েছি। আপনাকে তো আমি প্রত্যেকটা অডিওতেই বলি, কেন আমি ইচ্ছে রাখছি না, কেন যে কেন আমার ভিডিও করতে। আপনারা তো আমার মুখ দেখতে পান না, খুব রেয়ার, খুব শর্টসে দেখেন। আমার কাছে নেই জিনিসপত্র, ঈশ্বর চাই আমি এইভাবেই করি, তৈরি করি, তাই আমি এইভাবেই করছি। আমার কাছে কোনো স্টুডিও নেই যে অনেকে আছে বেশ, দেখবেন সব ইউটিউবে দেখতে পাবেন, বেশ রেখে ঢেকে কথা বলে, সুন্দর করে কথা বলে, গুছিয়ে কথা বলে, এগুলো তো আমি পারি না বলতে। মানে নকল জিনিসকে না আমি না সত্যি করে দেখাতে পারি না, এটা আমার না মানে আমার চরিত্রেই নেই। মানে যেটা আমি, তো আমি সেটাই। আমি যদি একটা ছেঁড়া মানে খাটের উপর বসে থাকি, তো আপনাকে আমি সেটাই বলবো না, তো আমি কেন মিথ্যে কথা বলবো? আমি কেন আমার বিশুদ্ধ চক্রকে নষ্ট করব? আমি কেন আমার বিশুদ্ধ চক্রকে নষ্ট করব বলে ভুল জিনিস আপনার সামনে প্রেজেন্ট করিয়ে ইলুশন। রাহুকে তো আমি দেখতেই পারি না। রাহুকে দিয়ে অনেক ভালো কাজও হয়, ম্যানিপুলেশন হয়, বড় বড় কোম্পানি চলে রাহুকে দিয়ে, কারণ প্রফিট দেখাতে হয় না, প্রফিট। তো আমি একটু দূরে থাকি আর কি। মানে আমি তো বিজনেসম্যান নই, আমি খুব সাধারণ একজন কর্মচারী মানুষ, একটা জায়গাতে কাজ করি, সাধারণ, খুবই সাধারণ, অতি সাধারণ আমার পোস্ট, অতি সাধারণ আমার বেতন, তাই দিয়ে আমার মোটামুটি চলে, গরিব মানুষের চলে মোটামুটি। তো আমার ঠিক আছে, অসুবিধা নেই, কি হয়েছে তাতে? আমাকে প্রকৃতি এইভাবে রেখেছে। অনেকে সুইসাইডের কথা বলছিল আমাকে কয়েকদিন আগে, যে আমার এরকম চিন্তা ভাবনা হয়। আমি তাকে একটা কথাই বললাম, বা ভাই তুমি এত এক্সপেকটেশন রাখো কেন জীবনে? এত কিসের এত তোমার এক্সপেকটেশন? তুমি যখন এসেছিলে পৃথিবীতে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্রত্যেকেই বলতে চাই অডিওর মাধ্যমে, যে শরীরটা কি তুমি নিজে থেকে এনেছো, যে তুমি নিজে ভাঙবার চেষ্টা করছো? তোমার এত সাহস হয় কিসের? তোমাকে শরীরটা দেওয়া হয়েছে প্রারব্ধ কর্মকে খোয়ানোর জন্য, প্রারব্ধ কর্মকে ক্ষয় করবার জন্য, কর্ম কাটাবার জন্য। সেটাকেই তুমি ভিকেলটাকেই নষ্ট করে ফেলছো। কোনো কিছু গড়বার সামর্থ্য তোমাদের নেই, ভাঙার সামর্থ্য আসে কোথা থেকে তোমাদের? আমি তোমাকে বলছি, তুমি যদি এরকম করতে থাকো, প্রেত যোনিতে তুমি গিয়ে পড়বে। আমার মানে মাসির ছেলে, এই যে কি আমি বলেছি কোনো একটা অডিওতে, ঠিক সেম ভাবে এরকম ভাবে মারা গেছে। এখন তো সে সারাদিন তাদের বাড়িতে ডিস্টারবেন্স হচ্ছে, এখন সারাদিন ওই সমস্ত প্রেতের আনাগোনা। কেন নিজের কবর নিজে খুঁড়ছেন? এত চাওয়া পাওয়া কিসের আপনাদের জীবনে আমি বুঝি না, মানে এত কিসের? এই রাহু মাইন্ডেড মেন্টালিটিটা নিজের থেকে বাইরে বার করুন, কর্ম করুন, কর্মযোগী হন। জ্ঞান যোগ আছে, ভক্তি যোগ আছে, কর্মযোগ আছে, রাজযোগ আছে। একটা বেছে নিন। জ্ঞান যোগ যে আছে, জ্ঞান যোগ যদি জ্ঞান দিয়ে যদি নিজের আত্মাকে আপনি যদি শুদ্ধ করতে চান তো করুন। ভক্তি যোগে চলে যান, ঈশ্বরকে যে করেন তার পায়ে 24 ঘন্টা পড়ে থাকুন। আপনার মনে যদি বাজে খেয়াল আসে সবসময় নেগেটিভ, পড়ে থাকুন দিন রাত, তার সেবা করুন। মন্দিরে চলে যান, সেখানে গিয়ে ঝাড় দিন, সেখানে পরিষ্কার করুন যদি এতই আপনার নেগেটিভ মনে হয়। নিজের শরীরকে খাওয়ানোর কথা একদম ভাববেন না। কর্মযোগী হন, কাজ করে যান, কিন্তু ফলের আশা করবেন না, ডিট্যাচড হয়ে কাজ করতে থাকুন। রাজযোগ আছে, আপনি মেডিটেশন করুন, ক্রিয়াযোগ করুন, রাজযোগের মধ্যে পড়ছে। এত কিছু দিয়ে গেছে আমাদের ভারতীয় মুনি ঋষিরা, কি আপনার জীবন মূল্যবান সেই জন্যই তো দিয়ে গেছেন। কেন এরকম চেষ্টা করছেন? এইসব গ্রহ নক্ষত্র এগুলো মাথা থেকে উড়িয়ে দিন এবার। নিজের কাজ করুন। কেন রাও সাহেব কি বলেছে, যে ব্যক্তি মোরাল, যে ব্যক্তির মোরাল ভ্যালুস রয়েছে, তাকে গ্রহ নক্ষত্র কিছু করে না। আপনার যতই খারাপ প্লেসমেন্ট, 8 হাউসে 4টে গ্রহ কেন, 10টা গ্রহ থাকলো, 9টার জায়গায় 10টা গ্রহ থাকলেও কিচ্ছু করবে না। যে পারে বসে থাকুক না 8 হাউসে, আপনাকে দেখতে হবে না, কষ্ট হচ্ছে হোক। এই তো আপনাকে বলি একটা কথা, ঘটনা করে কিছুদিন আগে, আমার একটা মোটর সাইকেল আছে, যেটা উপরে আমি কাজে যাই। তো তারা কি করলো, যে আমাকে ডাকতে পারতো বাইরে একটু সরিয়ে দেওয়ার জন্য, তারা না ডেকে ইচ্ছে করে তার একটা বড় কি ভ্যানের মধ্যে অনেক কিছু লোহার সামগ্রী এনে এনে আমার গাড়ির উপর দিয়ে চালিয়ে দিয়ে চলে গেল। আমার গাড়িতে দাগ হয়ে গেল, প্রচুর পরিমাণে দাগ হয়ে গেল। আমাদের বাড়ির ভাড়াটিয়া নয়, কোথাও একটা, এখানে একটা কোথাও এসে উঠেছে।
তো আমি বললাম যে এটা কি হবে, আপনি এটা কি ঠিক করলেন? বলছে আমি বুঝতে পারিনি, এম, তো আমি কি করব? তো তারপরেও আমার মা গেছিলেন, বললেন যে এগুলো সারাই করতে তো অনেক পয়সা, আর আমার ছেলে এত ভালো কাজ করে না যে এক্ষুনি সে সারিয়ে নিতে পারবে। তো সেই নিয়ে তারা অনেক বাকবিতণ্ডা করলো আমার মায়ের সাথে। আমি একটা কথাও বলিনি, বিশ্বাস করুন, একটা কথা। আমি একবার বললাম যে এটা আপনি ঠিক করেন, কারণ আমি জানি আমি যখনই মেডিটেশন করব বা করতে বসবো, ওই হাকিনী দেবী ঠিক আবার নিজের কাজ করে দিয়ে চলে আসবে, এমন কিছু করে দেবে যেটা আপনি বুঝতেও পারবেন না। আমি চাই না এটা করতে। আমি মাকে বলি, মা তুমি এসব করো না, আমার জন্য এত কিছু করো না। মা বলে যে আমি তারই করবো না যে তার আধারটাকে ঠিকঠাক করে রেখেছে। তোকে বলতেও হবে না, যার আধার ঠিক আছে আমি তার কোনো ক্ষতিই করব না। আমি এসে তোকে জাস্ট বলে দেবো যে ওর আধার ভালো, ওকে আমি মাফ করলাম। কিন্তু ওদের কোনো আধারই নেই, চারটে লোকের নামে বাজে কথা ভাবছে দিন রাত, রাত্রে গিয়ে মদ্যপান করছে, তারপরে আছে মূলাধারের কাজ, সেক্স, এসব করে বেড়াচ্ছে। ওদেরকে কি মাফ করবো? ওরা মানে কি বলবো, ওরা মানে মানুষের পর্যায়েই পড়ে না ওরা। তাই ওদেরকে শিক্ষা দেওয়া দরকার। তো আমি কিছুই বলি না, যে করো তোমার যেটা খুশি সেটা তুমি করো। তো খুব সাবধান, মানে আপনি এই যে আজকে গ্রহ দশা নিয়ে বলছি, গ্রহ আজকে আর যোগিনী নিয়ে কিছু বলবো না, উপদেবী যোগিনী এগুলো নিয়ে আমি কিছু বলবো না আমি আজকে। এই যে অনেকে এইসব তন্ত্র এসব করে, এইসব কেউ কিচ্ছু করতে পারবে না আপনার। ব্ল্যাক মিস কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি যদি মেডিটেশন করেন না, আপনি যদি ঈশ্বরকে ডাকেন, আপনার চিন্তা যদি একমুখী হয়, মানে একাগ্র হয়, আপনার মন যদি একাগ্র হয়, পৃথিবীর কোনো মাইকালাল নেই যে আপনার কোনো ক্ষতি করে। আমি এটা বললাম আপনাকে। আর ক্ষতি করলে তাকে তার পানিশমেন্ট সে দিয়ে দেবে, তার পানিশমেন্ট, বুঝলেন? তার পানিশমেন্ট সে নিজেই পেয়ে যাবে। এই যারা খুব কষ্টে আছেন, আমার কিছু শ্রোতা বন্ধু আছে, আমার খুব খারাপ লাগে, আমি কমেন্ট পড়ি, সবসময় আমি উত্তর দিতে পারি না, ওভাবে সম্ভব হয় না। তো আমি এইটুকুই বলবো যে আহ, আপনারা না সবকিছু ভুলে যান, কোথায় কি প্লেসমেন্ট, কি চাওয়া পাওয়া সব ভুলে যান। আপনার এই ইচ্ছা থাকলে ওটা পূরণ হতো, ওটা ইচ্ছা থাকলে মায়ের শরীর খারাপ, মানছি আমি, সব আছে, কিন্তু প্রকৃতি আপনাকে ওইভাবেই দেখতে চায়। আপনার কাছে প্রার্থনা করবার ছাড়া কিছু নেই। আপনি যাকে ভালোবাসেন সেই গুরু আপনার না কুষ্ঠি কিচ্ছু করতে পারবে না। আপনার গুরু যদি আপনার ঠিকঠাক, যদি আপনার গুরু থাকে, রক্ষা করলে উনিই করতে পারবেন। আর উনি যদি বলে না এটা তোমার প্রারব্ধে আছে বাবু, এটা তুমি মেনে নাও, তোমাকে এটাই মেনে নিতে হবে। এই যেমন এটা যে চলে গেল, এটা আমার প্রারব্ধে ছিল, হয়ে গেল, তার জন্য কি আমি দুঃখ পেয়েছি? একদমই নয়। তার মানে কি, ওই যে বললাম না, যাদের আজ্ঞাচক্র অ্যাক্টিভেট থাকে, এরা না খারাপ সিচুয়েশনকেও ভালো করতে পারে। কিরকম ভালো করতে পারে বলি, আপনার এই যে এই খারাপটা হলো, এবার বাড়ির লোক গেছে, তারা আমাকে বলছে তুই কেন কথা বলছিস না? আমি বলেছি আমার যতটুকু বলার, সামান্য বলার বলেছি, বাকিটা প্রকৃতি করবে। তো এই যে এই এত খারাপ সিচুয়েশনের মধ্যেও নিজেকে ঠান্ডা রাখা, নিজের ভেতরে শান্তিকে বজায় রাখা, এটা একমাত্র যাদের উপর প্রকৃতির কৃপা আছে তারাই করতে পারে। আমি মনে করি আমি প্রকৃতির খুব কাছের লোক, আমি চরিত্রবান মানুষ। এবার নিজের ঢাক আমি নিজে পেটাচ্ছি আপনাকে, এই কারণেই পেটাচ্ছি যাতে আপনারা কিছুটা শেখেন, কিছুটা জানেন, নিজেদেরকে তৈরি করেন। আদারওয়াইজ আমার কোনো উদ্দেশ্য নেই আপনাদেরকে কিছু বলবার। আমি একদম রেখে রেখে কথা বলতে পারি না, একদমই খুব পরিষ্কার ভাবে বলে দিই, মানে আমার মানে কিছু আটকায় না বলতে। তো যাই হোক, বুঝতে পারলেন, কেউ আপনাকে ক্ষতি করবার জন্য বসে নেই। একমাত্র আপনার মোরাল ভ্যালুস যদি ঠিক থাকে, আপনার গুরু যদি ঠিক থাকে, এবং আপনি সব আপনার সিচুয়েশন প্রারব্ধকে যে যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে, এটাও একটা অডিও করেছি, এটা যদি আপনি মেনে নেন, তো দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। এই শনির দশা মহাদশাতে অনেকে কষ্ট পান। আমি বলি যে জুপিটার দশায় কি করে এসছো? সে বললে আমি লন্ডনে গেছিলাম, হ্যান করেছি ত্যান করেছি, এতজন লোকের সাথে দেখা দেখা সাক্ষাৎ করেছি। এইসব কিছুই হয় না আসলে এইসব করে। লাস্ট অব্দি যখন লাস্ট অব্দি যখন স্যাটার্ন আসে, শনি আসে, যখন সে যখন দেখে যে এই ব্যক্তি জুপিটার দশায় শুধুমাত্র মজ মস্তিতে ডুবেছিল, যাই গিয়ে একদম পুরো রোলার চালিয়ে দিয়ে চলে আসে। এখন শনির তো লোহা, জানেন না, একদম পুরো লোহা, একদম কোনো ইমোশনস নেই, একদম চালিয়ে দিয়ে বেরিয়ে চলে আসবে। আপনি বলবেন যে এই ব্যক্তির এই হলে আহারে আহারে করছেন, বেচারা বলছেন, কিচ্ছু শনির যায় আসে না,
কর্ম করে এসছে, লোকের পেছনে খারাপ করে এসছে, জুপিটার সুযোগ দিয়েছিল, বৃহস্পতি সুযোগ দিয়েছিল ভালো কিছু করবার, কিন্তু আপনি করেননি। তা আপনার বুদ্ধি রোলার চালাবে না তো কে কে চালাবে? উনিই একমাত্র সেই ক্ষমতা রাখে আপনার বুদ্ধি রোলারটা চালাবার। তো আপনি পাড়ার লোকের ধরুন, পাড়ার লোকের পেছনে লাগছেন, তো কি হবে? যখন শনির দশা মহাদশা আসবে আপনার উপর দিয়ে রোলার চারি দিয়ে বেরিয়ে যাবে, আপনার শরীরে আপনার বাড়িতে এমন একজনের এমন অসুস্থ হয়ে গেল যে ব্যাস শেষ। এবার কথা হচ্ছে যারা কোনো কিছু দোষ করে না তাদের বাড়িতেও শরীর মানুষের অসুস্থ থাকে, এগুলো হচ্ছে তাদের তৈরি করা প্রারব্ধ কর্ম। ঠিক আছে, তাদের তৈরি করা প্রারব্ধ কর্ম, এখানে আপনার কিছু করার নেই, আপনি হয়তো জানেনই না। ধরুন আপনার বাবা মা ধরুন খুব অসুস্থ আছে, অসুস্থ থাকবেই, দেখুন একটা কারণ তো থাকবেই তাকে আর কি চলে যাওয়ার, মানে যাওয়ার তো একটা নির্দিষ্ট কারণ থাকেই, তো থাকেই, তারও কিছু কর্ম আছে, নাহলে এতটা কষ্ট হয় না। কারণ এরকম অনেক মানুষ আছে যারা বিছানায় শুয়েছে আজকে, কালকে মরে গেল, মানে খুব বেশি তাদের কষ্ট পেতে হয় না। পার্টিকুলারলি ওই মানুষটাকেই কেন কষ্ট পেতে হচ্ছে, একটু একটু জিজ্ঞাসা করবেন, নিজেকে প্রশ্ন করবেন, তাহলে আর কি বুঝতে পারবেন যে সেই মানুষটিরও কোনো খারাপ কর্ম আছে। যেহেতু আমাদের মা বাবা বলে আমরা সেটাকে আর কি ডিনাই করে দিই, কিন্তু ওরকমটা নয়। আপনি বলবেন এটা করেনি ওটা করেনি, কিন্তু সেই মনের ভেতরে কি চিন্তা করে গেছে আপনি দেখেছেন? তার মনের মধ্যে কি কি জিনিস চলেছে আপনি কি দেখতে পেয়েছেন? দেখতে পাননি। কোনো কিছু কারণ ছাড়া হয় না। এই আমার গাড়িটাকে ইয়ে করে দিয়ে এসছে, ধরুন স্ক্র্যাচ করেছে, যে আমি হয়তো কারো গাড়িতে হয়তো কোনো ক্ষতি করেছিলাম কোনো এক সময়, তাই না, তাই জন্য হয়েছে, কিন্তু আমার মনে কোনো এফেক্ট পড়েনি। কেন জানেন তো? ওই যে বলেন না, আমার মনকে স্বয়ং রক্ষা করছে প্রকৃতি, স্বয়ং রক্ষা করছে ঈশ্বর, সব সিচুয়েশনে নিজেকে শান্ত রাখার জন্য, ধৈর্য ধরবার জন্য। হোক না, কি হবে, সবই তো প্রকৃতির। গাড়িটিও তো এই যে এই গাড়ি বাড়ি লোকের যে থাকে, হুম, তো এইগুলো তো সব প্রকৃতি থেকেই এসছে, সব তো একসময় ছেড়েই দিয়েই যেতে হবে। আমার না 400-500 টাকা খরচা হবে, করিয়ে নেবো, কি আর আছে, এমন এমন কোনো ব্যাপার নয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কোনো প্রশ্ন হলে কমেন্ট বক্সে অবশ্যই করুন। যদি মনে হয় যে আপনার মানে প্রশ্নটা খুব ভ্যালিড, খুব ভালো একটা প্রশ্ন হয়, তাহলে আপনার প্রশ্নের উপরেই আমি অডিও বানাবো। যদি আপনার প্রশ্নটা খুব ভালো হয়, মানে ভালো প্রশ্নের উপর না কথা বলতে ইচ্ছা করে, আজে বাজে কি কথা বলে যায়, মানে কি, মানে কিছু হয়তো বুঝতেই পারে না, কি এমন লোকে হয়তো ঠিক করে তো বাংলারই ঠিক করে টাইপ করতে পারে না। আমি যে বাংলায় খুব ভালো তাই নয়, আমি কমার্সের স্টুডেন্ট, আমি আর মানে বেশিরভাগ সময়তে আপনার ইংলিশে আর কি লিখে এসেছি। তো বাংলা যে আমি যে খুব ভালো বলি তা নয়, মানে অ্যাটলিস্ট বোঝা যায়, বোঝার মতন আর কি, মানে প্রশ্নটা ভ্যালিড হতে হবে না, মানে আপনি এমন একটা প্রশ্ন করছেন যেটার সাথে মানে আপনার প্রশ্নের যদি আমি উত্তর দিতে চাই, আপনার মাথায় রাখতে হবে, আপনাকে এমন একটা প্রশ্ন করতে হবে যাতে 1000 জনের উত্তর সে পেয়ে যায়। আপনার প্রশ্নের মধ্যে সেই কি পয়েন্টস গুলো থাকতে হবে, যে আপনার প্রশ্নের উত্তর দিতে বসে যেন আমি যেন সবার প্রশ্নের উত্তরটা দিতে পারি। শুধুমাত্র নিজের কথা ভাবলে চলবে না, সোসাইটির কথা ভাবতে হবে যারা আছে। এই যে গাড়িটি আমার খারাপ করে দিয়ে চলে, তাতে আমার কোনো 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 আক্ষেপ নেই। বাড়ির লোকের থাকতে পারে, আমার বাড়ির লোকের, কিন্তু আমার কোনো আক্ষেপ নেই। হয়েছে হয়নি, হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে, বুঝলেন তো? এইরকম ভাবে থাকুন না, গো উইথ ফ্লো, মানে দেখবেন খুব ভালোভাবে চলবে, কোনো চাওয়া পাওয়া রাখবেন না একদম। আমিও সেটাই লোককে শেখে, আমার বোনটিও খুব ভালো, খুব ভালো, মানে আমার বলাটা উচিত নয়, এই অডিওতে বারবার করে আমার বোনটির কথা বলি। ওর এরকম লগ্নে কেতু আছে, শনি ষষ্ঠে আছে, হুম, জুপিটার সেভেন্থে রয়েছে, রাহু কেতু উচ্চ, ভাবতে পারছেন, ও সব প্ল্যানেট ভালো, সান 11th-এ, মানে আপনি মানে মানে আউটস্ট্যান্ডিং চার্ট, মানে এই এর এর পূর্বজন্ম, আমার বোনের পূর্বজন্ম আমি দেখেছিলাম, ধ্যানে বসে ওকে বলতামও। ওর হচ্ছে গিয়ে ও একজন অফিসার ছিলেন, একজন একজন আর্মি ছিলেন গত জন্মে, একজন ছেলে ছিলেন, একজন একজন আর কি মেল, মেল, উনি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো, দেশের জন্য প্রাণ দিয়েছিল, মানে ওকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, একদম উপরে টপ মোস্ট কর্নার থেকে ওকে ফেলে দেওয়া হয়েছিল, এবং তারপরেও যখন ও মারা যায়নি তখন ওর উপর থেকে বড় বড় পাথরের চেয়ে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে সে মারা গেছিল। তো বোন যখন, এটাকে আমি কেন জানলাম, ও প্রতিদিনই স্বপ্নটা দেখতো যখন ছোট ছিল, এখন 21-22 বছর হয়ে গেছে, তখন ও যখন 5-7 বছর ছিল ও কাঁদতে কাঁদতে উঠে পড়তো। তো মা ভাবতো যে যে কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, তো আমি যেহেতু এগুলো নিয়ে একটু চর্চায় থাকি, তো আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে যে কি কি দেখিস,
ও তো পুরোটা বলতে পারতো না, ও বলতো আমাকে, আমি দেখছি উপর থেকে কি আমায় ফেলে দিচ্ছে। তখন আমি যখন কিছুটা করে, যখন চেষ্টা করে আর কি দেখলাম ধ্যানে, মানে এটা আমি আর কি, মানে এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন যে ওকে ওরকম ফেলে দেওয়া হয়েছিল। একজন আর্মি লেভেলের অফিসার ছিল এবং ও আপনার ওই সবসময় উঠে ঘুম থেকে উঠে বলতো আমার মাথার পাশটা ব্যথা, আমাকে পাথর দিয়ে মেরেছে, আমার এই জায়গাটা ব্যথা। তো এখন আস্তে আস্তে ও স্মৃতিগুলো ভুলে গেছে, পূর্বজন্মের স্মৃতি তো আস্তে আস্তে মানুষ ভুলে যায়। 5-7 বছর অব্দি ভালোভাবে মনে থাকে, তারপরে ভুলে যায় ব্যাপারগুলো। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপনারা খুব ভালো থাকবেন। অনেকক্ষণ কথাবার্তা বললাম আপনাদের সাথে। ধন্যবাদ।